যেই জন্য মানুষের এত আত্মদান, সেই আত্মদানের ভিত্তিতে গড়ে ওঠা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাংলাদেশ গড়ে উঠবার প্রক্রিয়ার মধ্যে আছি আমরা, কিন্তু সেটা এখনো গড়ে উঠে নাই। এই কারণে এটা একটা উৎক্রমণের সময়, একটা অন্তর্বর্তী সময়, একটা খুবই অস্থির একটা সময়। এই সময়ের মধ্যে একদিকে যেমন পেছনের দিকে তাকিয়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আত্মদান দেখি, অন্যদিকে ভবিষ্যতে এই আত্মদানের জন্য, আত্মদানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা সমাজে মধ্যে হচ্ছিল, সেগুলো কি পদ্ধতিতে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো আলোচনা এই সময় বেশি হওয়া দরকার। নইলে আমাদের মানুষের, নারী, পুরুষ, শিশু, তরুণ, তরুণী, তাদের 3 সপ্তাহের মধ্যে, মাত্র 3 সপ্তাহ সময়ের মধ্যে একটা স্বাধীন দেশে প্রায় 1500 নারী, পুরুষ, তরুণ, তরুণী, শিশুর মৃত্যু, 20,000-এর মতো তরুণদের ইনজিউড হয়ে যাওয়া, তার মধ্যে প্রায় 700-800 সারা জীবন ধরে না দেখবার অবস্থায় করেছে, তাদের চোখের আলো হয়েছে। এই সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি বলে আজকে তারেক রহমান সাহেব এখানে উপস্থিত হতে পেরেছেন। সেখানে তাদের অবদান আছে, সবার অবদান আছে। এই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা রাজনীতির, সংস্কৃতির নানা ধরনের প্রবণতা দেখেছি। এটার মধ্যে গান, বাম, মধ্যবর্তী রাজনৈতিক ধারা সক্রিয় ছিল। আবার এগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, সাধারণভাবে একটা শান্তিপূর্ণ সামাজিক রাজনৈতিক অবস্থা দেখতে চান এমন লক্ষ লক্ষ মানুষ ছিল, তাদের আত্মদান আছে। এই সময়টায়, এই উৎক্রমণকালীন সময়টায় পরস্পরকে দোষারোপ না করে, বরং এই আত্মদানকে কি করে একটা রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দিকে এগোনো যায়, সে আলোচনাগুলি হলে আমার মনে হয় আমাদের সময়ের পথে, এই উৎক্রমণকালীন সময়ের পথে সুবিচার করা হবে। দ্বিতীয়, খুব সংক্ষিপ্ত ভাবে একটা প্রশ্ন রেখে দিতে চাই আপনাদের সামনে, এবং শুভেচ্ছা হিসেবে অনুরোধ করব। পৃথিবীতে এমন কোন জায়গায় কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই যেখানে গণমাধ্যমের আইনগত, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক স্বাধীনতা ছিল না। ফলে গণতন্ত্রের জন্য সংগ্রাম আর মিডিয়ার যে গণতান্ত্রিক স্বাধীনতা, এই দুইটা হাত ধরাধরি করে চলেছে। আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে, সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে। কোন রাজনৈতিক দল যদি বিশ্বাস করে, মানুষ কিছু বলেন যে তারা গণতান্ত্রিক রূপান্তর চান, একই সঙ্গে তার দায় দাঁড়ায় তার সেই গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতা করবার জন্য গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা। সেগুলো কি কি পদ্ধতিতে গণতান্ত্রিক সাংবাদিকতার আবহাওয়া নষ্ট হয়, সেগুলো আলোচনার জন্য সেমিনার করা যেতে পারে। আমি শুধু এইটুকু শুভেচ্ছা জানিয়ে রাখবো যে এইটা আপনারা যেন সেই পরিস্থিতি তৈরি করতে পারে। শেষ কথা আমি বলতে চাই, আপনি নিজেরা শুনেছেন, কতক্ষণ আগে আমার একজন সহকর্মী বলে গেছেন, বাংলাদেশে অতীতের সময় বহু সংবাদকর্মীর উপর, বহু সাংবাদিকদের উপর নানাভাবে মামলা, হামলা, অন্যায় হয়েছে। সেই সব মামলার আইনগতভাবে লড়াই করবার পরিবেশটাও উপস্থিত ছিল না। আমি বলবো এই মুহূর্তে গত রেজিমের সঙ্গে যারা সমর্থক ছিলেন, তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, জেল আছে। ওই শেখ হাসিনার আমলের ওইগুলি যদি অন্যায় হয়ে থাকে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও যদি ন্যায় ভাবে, আইনগত ভাবে তাদেরকে মামলা লড়ার সুযোগ না দেওয়া যদি অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়কে আরেকটা ন্যায় দিয়ে আমরা বিগত অন্যায়টাকে আরো প্রতিষ্ঠিত রাখতে পারি। এই সময়ে যারা জেলের মধ্যে আছেন ভিন্ন মতের জন্য, সে তারা যা যা করেছেন সেটা আমরা বিশ্বাস করি না বলেই আমরা এখানে মুক্ত আছি। কিন্তু তাদের যা আইনসঙ্গত অধিকার আছে, অভিযুক্ত হিসেবে যে আইনসঙ্গত অধিকার আছে, সেইগুলো নিশ্চিত করবার জন্য সংবাদপত্রের পক্ষ থেকে, আমাদের ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময়
সরকারকে বলেছি, সরকার বলেছে তারা সেটা দেখবেন। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে শাস্তি হোক, এটা আমরা চাই। সরকার বলেছে তারা এটা দেখবেন, কিন্তু তাদের আইনগত অধিকার নিশ্চিত করবার কথা দিয়ে তারা রাখেন না। আমি আপনার নিজেরই শুভেচ্ছা জানাবার চেষ্টা করব যে আপনার যতটুকু প্রভাব এই মুহূর্তে আছে, সেই প্রভাব কাটিয়ে যদি বিগত সরকারের আমলে যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়ের রেপুটেশন যদি আমরা মনে করতে না পারি, তাহলে ন্যায়সঙ্গত রাষ্ট্রের তরফ থেকে সংবাদপত্র এবং মিডিয়ার কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ কোনটা তার উদাহরণ আমরা তৈরি করতে পারবো না। ফলে এই ব্যাপারে যদি আপনার প্রভাব থাকে, আপনি ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা না করে এইটার ব্যবস্থা করতে পারার তৌফিক আপনার সেই শুভেচ্ছা। সবশেষে আমি বলবো, গণতান্ত্রিক স্বাধীনতা সঙ্গে আপনার মানে হচ্ছে পাওয়ার, যেটাকে বলে যে ক্ষমতার সঙ্গে গণতান্ত্রিক সাংবাদিকতার সম্পর্ক নিরন্তর ভাবে এক ধরনের পেশাগত বৈধতা দিয়ে সীমিত থাকে। সেটা কোনো ব্যক্তিগত নয়, সেটা কোনো দলের বিরুদ্ধে বা কোনো দলের পক্ষের ব্যাপার নয়। এটা সত্য যে পুরোনো আমলগুলি যদি আমরা বিভিন্ন রাজনৈতিক আমলগুলি আমরা লক্ষ্য করি, সেখানে স্বীকার করতে হবে যে বিএনপি আমলে, আওয়ামী লীগ আমলের তুলনায় অনেক বেশি সহনশীলতা আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমি মনে করি 24 সালের 5ই আগস্টের পেছনে বাংলাদেশ আর কোনোদিন ফেরত যাবে না। এটা দুই পক্ষকে বুঝলে আমাদের সম্পর্কটা ভালো হবে এবং গণতন্ত্র এবং গণতান্ত্রিক সাংবাদিকতার পথ উন্মুক্ত হবে। কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক দলের বিশ্বাস আমার যে সামান্যতম ইতিহাস করতে থাকে 5ই আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন দেশে যেভাবে সরকার চালিয়েছে বা সংবাদপত্রগুলো যেভাবে ব্যবহার করেছে, সেইটা দিন শেষ হয়ে গেছে। এই কারণে যে একটা বড় ধরনের গণ অভ্যুত্থান সমস্ত সমাজ গভীরতা নিয়ে মানুষের চৈতন্য এবং মননকে যেভাবে আন্দোলিত করে বিকশিত করে রাজনৈতিক জন্ম দেয়, সেইটা একটা চাপ আকারে সমাজের সর্বত্র, রাষ্ট্রের সর্বত্র চালিয়ে থাকবে বলে আমার ধারণা। ফলে সেগুলোকে দমন না করে সেগুলোকে বরং সম্মান জানিয়ে সংবাদ মাধ্যমের ক্ষমতাকে গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে আনবার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আপনারা যদি ক্ষমতায় যান কিংবা ক্ষমতায় না গেলেও সমাজে আপনারা প্রভাবশালী সংগঠন হিসেবে যদি থাকেন, সেইটা যাতে আপনারা অনুমোদন করতে পারেন, সেই সহনশীলতা আপনাদের হোক, সেই শুভেচ্ছা আপনাকে জ্ঞাপন করছি।